আসসালামু আলাইকুম। আরবি নিয়ে অনেকেই ভাবছেন, আরবি নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়ছেন কিভাবে আরবিতে কথা বলবেন। তো আজকে এই ভিডিওটি তাদের জন্য। একদম যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখার পরে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার নতুন কোনো বন্ধুকে শেয়ার করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি ওয়াকগেফ অর্থ দাঁড়াও অথবা থামো। যেমন ইনতে ওয়াকগেফ তুমি দাঁড়াও, বা আনতা ওয়াকগেফ আপনি দাঁড়ান। তো অবশ্যই মনে রাখবেন ওয়াকগেফ অর্থ দাঁড়াও অথবা থামো, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এরপরে আছে গিল অবলিক গুল, এর বাংলা হচ্ছে কি বলো অথবা বলেন। যেমন ইনতে গুল তুমি বলো, বা ইনতে গুল আপনি বলেন। ইনতে অর্থ তুমি অথবা আপনি, আবার আনতে অর্থ আপনি। তো গিল অবলিক গুল এর বাংলা হচ্ছে কি বলো অথবা বলেন। এরপরে ইসমা অর্থ কি শুনো, ইসমা অর্থ কি শুনো অবলিক শুনুন। ইসমা এর বাংলা হচ্ছে কি শোনো অথবা শুনুন। যেমন ইনতে ইসমা তুমি শুনো, বা আনতা ইসমা আপনি শুনেন। তো এরপর আছে কি তাল হেনা অর্থ কি এদিকে আসো। তাল হেনা এর বাংলা হচ্ছে এদিকে আসো। তাল অর্থ আসা অথবা আসো। এরপরে হিনা অর্থ এদিকে, হিনা অর্থ এদিকে। তাল হেনা এদিকে আসো। ইনতে তাল হেনা তুমি এদিকে আসো, বা আনতা তাল হেনা আপনি এদিকে আসেন। তো এরপর আছে কি গাররেব অর্থ কাছে এসো। আরবি শব্দ গাররেব এর বাংলা হচ্ছে কি কাছে এসো। যেমন প্রথমেই বলছিলাম ইনতে, ইনতে অর্থ কি তুমি। তো ইনতে গাররেব তুমি কাছে এসো। তো এরপরে আছে কি সুফ হেনা অর্থ কি এদিকে দেখো। সুফ হেনা এর বাংলা হচ্ছে এদিকে দেখো। এখানে সুফ অর্থ দেখো, এরপরে হিনা অর্থ এদিকে। তো সুফ হেনা অর্থ এদিকে দেখো। এরপরে এসকিত অথবা এনাতাম অর্থ কি চুপ করো। আবার অনেকে উস্কুতও বলে থাকে, উস্কুত, উস্কুত অথবা এসকিত অবলিক এনাতাম এর বাংলা কি চুপ করো। যেমন ইনতে এসকিত অথবা ইনতে এনাতাম অথবা ইনতে উস্কুত অর্থ কি তুমি চুপ করো। তো এরপরে আছে কি লাতরো অর্থ কি যেও না। লাতরো এর বাংলা হচ্ছে কি যেও না। যেমন ইনতে লাতরো তুমি যেও না। তো আজকে এরকমের ছোট ছোট কিছু শব্দ এবং ছোট ছোট বাক্য মুখস্থ করার চেষ্টা করুন। এরপরে হয়তোবা কোনো ভিডিওতে বড় বাক্য তৈরি করে সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আছে কি কেইফ সাউই অর্থ কি কীভাবে করো। কেইফ সাউই এর বাংলা হচ্ছে কি কীভাবে করো। এখানে কেইফ অর্থ কীভাবে, কেইফ এর বাংলা হচ্ছে কীভাবে। এরপরে সাউই অর্থ করা অথবা করো। যেমন ইনতা কেইফ সাউই তুমি কীভাবে করো। এবারে আপনি বলতে পারেন যে তুমি কাজটি কীভাবে করো। এর আরবি কি ইনতে কেইফ সুগল সাউই অর্থ কি তুমি কাজটি কীভাবে করো। এখানে ইনতে অর্থ তুমি, কেইফ অর্থ কীভাবে, সুগল অর্থ কাজটি অথবা কাজ। সুগল অর্থ কাজ এবং সাউই অর্থ করো। তো ইনতে কেইফ সুগল সাউই তুমি কাজটি কীভাবে করো। এরপর আছে কি সাইয়ারাহ উজহারা অর্থ কি গাড়ি ভাড়া। সাইয়ারাহ উজহারা বাংলা হচ্ছে কি গাড়ি ভাড়া। তো এখানে আপনি বলতে পারেন গাড়ি ভাড়া কত, তাহলে কি হবে কাম সাইয়ারাহ উজহারা গাড়ি ভাড়া কত। এরপরে আছে কি শুনো এবি ইনতা অর্থ কি আপনি কি চান। আপনি কি চান এর আরবি কি শুনো এবি ইনতা। এখানে শুনো অর্থ কি, এরপরে ইনতা অর্থ কি আপনি অথবা তুমি। এরপরে এবি অর্থ চান অথবা চাওয়া অথবা দরকার অথবা লাগবে। তো শুনো ইনতা এবি আপনি কি চান অথবা আপনার কি দরকার অথবা আপনার কি লাগবে। তো এরপর আছে কি জিয়াদা তাবান অর্থ কি বেশি অসুস্থ। এখানে জিয়াদা অর্থ বেশি এবং তাবান অর্থ কি অসুস্থ। তো জিয়াদা তাবান বেশি অসুস্থ, এর সামনে যদি আনতা বসান তাহলে আনতা জিয়াদা তাবান অর্থ কি আপনি বেশি অসুস্থ অথবা তুমি বেশি অসুস্থ। তো এরপরে আছে কি মাফি ফুলুস অর্থ কি টাকা নাই। এখানে মাফি অর্থ নাই, এরপরে ফুলুস অর্থ কি টাকা। তো মাফি ফুলুস টাকা নাই।
তো এখানে আপনি যদি বলেন যে আপনার কাছে টাকা নাই, তাহলে কি হবে? আন্তা গেরিফ মাফি ফুলুস, আপনার কাছে টাকা নাই। তো আন্তা অর্থ আপনার, এরপরে গেরিব অর্থ কি কাছে, তো আপনার কাছে, এরপরে কি মাফি ফুলুস টাকা নাই। তো আন্তা গেরিফ মাফি ফুলুস, আপনার কাছে টাকা নাই। তো এরপরে আছে কি আলহিন ওয়েন অর্থ কি এখন কোথায়। এখানে আলহিন অর্থ এখন, এরপরে ওয়েন অর্থ কি কোথায়। তো আলহিন ওয়েন এখন কোথায়, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, অবশ্যই মনে রাখবেন। প্রতিটা শব্দ অনেক গুরুত্বপূর্ণ, হয়তোবা পরবর্তীতে একটু পুরনো হলে আপনার এইসব শব্দগুলো সব প্রয়োজন হবে কথা বলতে হলে। তো আলহিন ওয়েন এর বাংলা হচ্ছে কি এখন কোথায়। তো এখানে যদি বলেন ইনতে আলহিন ওয়েন, তাহলে কি হবে? তুমি এখন কোথায়, বা আপনি এখন কোথায়। বা আত উসবু অর্থ কি এক সপ্তাহ পর। এখানে বাত অর্থ কি পর, এরপরে উসবু অর্থ এক সপ্তাহ। তো বাত উসবু এক সপ্তাহ পর। তো এরপরে আছে কি হাওয়েল অর্থ কি চেষ্টা করো। হাওয়েল এর বাংলা হচ্ছে কি চেষ্টা করো। ইনতে হাওয়েল অর্থ কি তুমি চেষ্টা করো, বা আন্তাজ হাওয়েল অর্থ আপনি চেষ্টা করেন। ওয়াহেদ ছানা অর্থ কি এক বছর। ওয়াহেদ অর্থ এক, এরপরে ছানা অর্থ বছর। তো ওয়াহেদ ছানা এক বছর। এরপরে ইতনাইন শাহর অর্থ 2 মাস। ইতনাইন অর্থ 2, এরপরে শাহর অর্থ মাস। তো ইতনাইন শাহর অর্থ কি 2 মাস। যেমন আমি 2 মাস পরে আসছি। এর আরবি কি আনা ইতনাইন শাহর বাদেন ইজি, অর্থ কি আমি 2 মাস পরে আসছি। এখানে আনা অর্থ আমি, ইতনাইন শাহর অর্থ 2 মাস, বাদেন ইজি অর্থ কি পরে আসছি। তো এরপর আছে কি তালাতা উসবু অর্থ কি 3 সপ্তাহ। তালাতা অর্থ কি 3, এরপরে উসবু অর্থ সপ্তাহ। তালাতা উসবু 3 সপ্তাহ। আরবা ইউমুল অর্থ 4 দিন। আরবা অর্থ কি 4, এরপরে ইউমুল অর্থ দিন। তো আরবা ইউমুল অর্থ কি 4 দিন। ইউমুল সাবত অর্থ শনিবার। ইউমুল সাবতের বাংলা হচ্ছে শনিবার। ইউমুল আহাদ অর্থ রবিবার। ইউমুল আহাদ রবিবার। ইউমুল ইতনাইন অর্থ কি সোমবার। ইউমুল ইতনাইন অর্থ সোমবার। এরপর ইউমুল তালাতা অর্থ মঙ্গলবার। ইউমুল তালাতা মঙ্গলবার। ইউমুল আরবা অর্থ বুধবার। ইউমুল আরবা অর্থ কি বুধবার। ইউমুল খামিস অর্থ বৃহস্পতিবার। ইউমুল খামিস বৃহস্পতিবার। ইউমুল জুমা অর্থ শুক্রবার। ইউমুল জুমা এর বাংলা হচ্ছে শুক্রবার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নতুন কোনো বন্ধুকে শেয়ার করে দিন। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, একটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।